মৃত্যুর প্রথম রাত্রটি কবরের ভেতর কিভাবে অতিবাহিত হয়? আমরা তো আপন বাবা মাকে কবরে ফেলে রেখে চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। এখানে ফেরেশতারা যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করি নাই। তখন দুজন ফেরেশতাই বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল। ফেরেশতাদ্বয় তখন তাকে বলতে থাকবে, আপনি এখন কবরে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। বলুন আপনার রবকে। তখন সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ, যাকে একটি মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা বলবে, আমার দিন ছিল ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিচ্যুত হলে ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি হেসে প্রশ্ন করবে, এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন, তাকে চিনতে পেরেছেন? বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণীবাহক কে ছিলেন? তখন সেই মুমিন বান্দা বলবেন, আপনারা যে অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাদ্বয় বলবেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলেন? এর আগে তো কখনো তাকে দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি। তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি ছিল। হয়তো আল্লাহ পাকের হুকুমেই তাকে আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নম্বর 4753। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী, তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নং 27। সুতরাং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালীন জীবনে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হায় আফসোস আমি কিছুই জানি না, হায় আফসোস আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সেই ব্যক্তি দরজা খোলা মাত্র তার দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে। আল্লাহু আকবার। তখন সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাক, কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংঘটিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নীল জগৎ হাতছানি দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ, কিয়ামত সংঘটিত হয়ে গেলে তার ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ পাক তার সহজ হিসাব নেবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবে। এই ধৈর্য সহ্য তার হচ্ছিল না, তাই সে উচ্চস্বরে চিৎকার করছিল, কিয়ামত সংঘটিত হয়ে যাক। ফেরেশতাগণ মুচকি হেসে বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান।
বাসর রাতের মতো, যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না। তারপর এক ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবে। সেই ঘুমে তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে, সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে আনন্দিত করবে। আজ আপনার প্রতিশ্রুতির দিন। ওই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে, আপনি কে? সে বলে উঠবে, আমি হলাম আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাসরের মাঠ কায়েমের জন্য সিংগায় দ্বিতীয় ফুৎকার দেয়া হবে, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের আরামের নিদ্রাস্থল হতে ওঠালো? ফেরেশতাগণ উত্তরে বলবেন, হ্যাঁ, এটাই তো হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত পুরস্কার দানের দিন। রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিল আপনাদেরকে। সূরা ইয়াসিন আয়াত ৫১ এবং ৫২। অর্থাৎ মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে কে আমাদের এই আরামের ঘুমটা ভাঙালো? এত সুন্দর, এত মিষ্টি একটা স্নিগ্ধকর ঘুম, এই ঘুম থেকে কে উঠিয়ে দিল? যখন জানতে পারবে এই ঘুম থেকে তিনি উঠিয়েছেন, যিনি আসলে এই মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান, তিনি আসলে দরজার ওপারে অপেক্ষাকৃত জান্নাতে চিরস্থায়ী করতে চান। অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা, দেখো আমার আমলনামার ডান হাতে দেয়া হয়েছে। হ্যাঁ, আমি জানতাম এমন একটি দিন আসবে। আমি জানতাম। এত উচ্ছ্বাস, এত আনন্দ। মহান আল্লাহ তাআলা বলেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। এ দুনিয়ার জীবনের অর্থ সম্পদের মোহে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা চিরন্তর জান্নাতের জন্যই হওয়া উচিত। সুবহানাল্লাহ।